আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত, সাথে রয়েছে উচ্ছে ভাজা, উপর দিয়ে ঘি ছড়ানো, রয়েছে এঁচোড় চিংড়ি, আর তার সাথে রয়েছে লাউ চিংড়ি ঘন্ট, উপর দিয়ে ধনেপাতা ছড়ানো। আজ লাঞ্চের মেনুতে কি কি রয়েছে তোমাদেরকে তো বলেই দিয়েছি, তাও আরেকবার বলে দিই। উচ্ছে ভাজা রয়েছে, এঁচোড় চিংড়ি রয়েছে, আর লাউ চিংড়ি রয়েছে। তো চলো উচ্ছে ভাজা দিয়ে খাই। ঘি ছড়ানো উচ্ছে ভাজা তোমার ফেভারিট, একদম করকরে উচ্ছে ভাজা, একটু ঘি ছড়ানো, সর্ষের তেল দিয়ে ভাজা কিন্তু লাস্টে ঘি ছড়ানো। ঘিয়ের গন্ধটা না হেভি লাগে উচ্ছে ভাজার সাথে। ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগবে লাইক দেওয়া চাই, কিন্তু একটা ভালো কমেন্ট করবে, আমাকে সাবস্ক্রাইবও করে নাও, হাইপও দাও। হুম, দারুণ হয়েছে। বসন্তের সময় নিম পাতা কিন্তু খেতেই হবে। স্কিন ডিজিজ যাদের হয়, বাচ্চাদেরও খাইয়ে দেবে। নিম বেগুন ভাজা, সকালবেলা উঠে নিম হলুদের একটা ছোট ছোট বড়ি ট্যাবলেটের মতন একটু বেটে নিয়ে গোল করে খাইয়ে দেবে বাচ্চাদের। হুম হুম। শরীরের যত রোগ ইনফ্লামেশন, একদম নিম পাতা খেতেই হবে। 12 মাস নিম পাতাকে শুকনো করে কৌটো করে রেখে দাও, খেয়ে নেবে। আমাদের এখানে তো বাজারে পাওয়া যায় না। আমার কপাল ভালো আর প্রকৃতিরও হয়তো আশীর্বাদ, আমাদের বাড়িতে নিম গাছ আছে, সেটা আমার ঘরের সামনেই। আমি ওখান দিয়েই এই 6-7 বছর ধরে পাচ্ছি আর খাচ্ছি। আমাদের এখানে বাজারে পাওয়া যায় না। বাচ্চারা বেরিয়ে গেছে খেলতে, 4টে বাজে না এখন, ওর জন্য করিডোর দিয়ে দৌড়তে যাচ্ছে। এখানকার লোকেরাও কিন্তু নিম পাতাকে খুব মানে, নিম গাছকে খুব মানে। যে কোনো পুজো আসায়, এর সামনে উগাদি আসছে, নিম পাতা উঠবে বাজারে, কিন্তু ওরা দরজায় দরজায় ঝুলিয়ে রাখে বড় বড় নিম পাতা। কচি কচি নিম পাতা খাওয়ার জন্য পাওয়া যায় না। হুম। এবার কোনটাকে খাবো, লাউ চিংড়ি না এঁচোড়? কোনটাকে খাওয়া উচিত? এঁচোড়টাই খাই আগে। যদি এঁচোড়টার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন আছে, লাউ চিংড়িতে পেঁয়াজ রসুন নেই। লাউ চিংড়িটাই খাই আগে। লাউ চিংড়িতে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। নিয়ে নি, তারপর বলছি। এই হচ্ছে লাউ চিংড়ি। নিয়ে নিয়েছি লাউ চিংড়ি। লাউ চিংড়ির মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন আদা বাটা কিচ্ছু নেই, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু নেই, সিম্পল। ঘি, গরম মশলা কিচ্ছু নেই। এখনই তো এরকম খেতে হবে। চিংড়ি মাছের যে ফ্লেভারটা, ওটাই এটাকে এনহ্যান্স করবে, খুব সুন্দর করবে রান্নাটা। খেয়ে দেখো কখনো, ধনেপাতা থাকলে লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে, কিন্তু ঘি গরম মশলা এসব কিচ্ছু ছড়াবে না। আর আমি এর মধ্যে একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, না ছড়ালেও চলে। এই হচ্ছে সব চিংড়ি। হুম হুম। চলো খেয়ে দেখি। দারুণ হয়েছে। এবার একটু লাউয়ের টুকরো মুখে দিলাম, অসাধারণ হয় জানো এটা খেতে।
কেমন আছে? কোনো কথা হবে না, কোনো মশলাপাতি দেবে না এর মধ্যে। আর এই সময়টা যত পারবে একটু মশলাপাতি কম কম খাবে, পেটটা হালকা থাকবে, ঠান্ডা থাকবে, হেভি লাগবে। খেয়ে দেখো এরকম ভাবে লাউ চিংড়ি। হুম, জিরে কাঁচা লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে নয়। হুম, ভালো হয়েছে বলো? দারুণ হয়েছে। মাছের মাথা দিয়ে লাউ, চিংড়ি দিয়ে লাউ আমার হেভি ভালো লাগে। নিমকি লাউটা এখন আর খুব ভালো লাগে না, বড়ি দিয়ে লাউটা এখন এরকম খেতে হেভি লাগে। হুম, হুম। আর হচ্ছে চিংড়ি মাছের রান্না। এবার খাবো এঁচোর চিংড়ি। একটুখানি ভাত নেবো আর এঁচোর চিংড়িটা নিয়ে নেবো। নিয়ে নিয়েছি ভাত, আর ভাতের নিচে আছে এঁচোর চিংড়ি। এই দেখো, হুম, চাপা পড়ে গেছে। লঙ্কা, গরম, এইমাত্র নামিয়েছি গ্যাস থেকে। চিংড়ি, আজকে সব রান্নায় নুনটা একদম ঠিকঠাক হয়েছে, মানে নুন আর নিয়ে নি, কিন্তু সল্ট নিয়ে নি। একটু ভাত ঠিকঠাক আছে তো? এঁচোড়, চলো খাওয়া যাক। এটার মধ্যে পেঁয়াজ রসুন আছে, এর জন্য এটা লাস্ট নিলাম। দারুন, ফাটাফাটি। এঁচোড়টা অল্প ছিল, করে ফেললাম।
একটা এঁচড় এনে 4 দিন, আরেকদিন আরেকটু আছে, ওটাও একদিন করবো এর মধ্যেই। আমি যদি একটা গোটা সবজি আনা হয়, এঁচড় বলো বা অন্য কিছু, চলতে থাকে। তোমাদের যে কয়দিন এঁচড় দেখালাম, ওই একটা এঁচড়ে কিন্তু খেয়ে যাচ্ছি। কেটে কুটে আমি একেবারে ফ্রিজে ঢুকিয়ে রাখি, অল্প একটু করে বার করি আর খাই, রান্না করি খাই। চিংড়ির টেস্টটা হেভি। আমাদের বাড়িতে তো একদমই গলদা চিংড়ি আনা হয় না, বড় বড়। এবার হয়তো একদিন নিয়ে আসবো, একদিন এনে টেস্ট করলে হয়। বড় চিংড়ি ওঠে আমাদের এখানে, একদিন নিয়ে এসো। বড় চিংড়ির ওই মালাইকারি কিন্তু আমি একদম খাই না, আমি কিন্তু একদম মালাইকারি পছন্দ করি না। করলে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করব। তোমরা কারা কারা বড় চিংড়ি খেতে দেখতে চাও বলো কিন্তু আমাকে, আমি কিন্তু খেতে একদম ভালোবাসি না। যদি তোমরা বলো তাহলে করে একদিন খাবো, অয়নকে দিয়ে আনাবো গলদা চিংড়ি, বড় বড় গুলো। কিরম করে রান্না করে আমি তাও মানে জানি না, কিভাবে করে না করে সে দেখে নেবো ইউটিউব থেকে। এই চিংড়ি হেভি খেতে গো, এই চিংড়িগুলো হেভি এনেছিল। চলো বাই, আর বলো কিন্তু কারা কারা গলদা চিংড়ি খেতে দেখতে চাও, কি রান্না করবো আর কি খাবো কে জানে। ভিডিওটা কিন্তু এন্ড হয়ে গিয়েছিল, তারপর মিষ্টি খেতে খুব ইচ্ছে করলো, তো ভালো একটু মিষ্টি খাই। আর যখন মিষ্টি খাচ্ছি তোমাদের সাথে কেন শেয়ার করবো না, দুটো মিষ্টি নিয়ে এসেছি, খেতে ইচ্ছে করছে গো খুব মিষ্টি। কি হলো বলো তো, সুগার ফুগার হয়ে গেল নাকি, এত মিষ্টি খেতে ইচ্ছে করছে আমার। অয়ন বসে আছে, ইচ্ছে হলো আমার, ও বসে আছে, বলো আমিও খাবো। দুই মিনিট মিষ্টি খাই, তোমার সাথে একটু শেয়ার করি। হুম, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা লাল জামুন, হাতটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ধুয়ে ইচ্ছে হলো একটু মিষ্টি খাই। আর সবসময় তো তোমাদের সাথে শেয়ার করি না, লাস্ট পাতে মিষ্টি না থাক, এটা একটু ক্যামেরা চালিয়েই খাই। হুম, আজকে বেশি ভালো লাগছে। আমি কিন্তু মিষ্টি খেতে একদম ভালোবাসি না, কিন্তু ওই ঝোঁকের মাথায় যখন ইচ্ছা করে। ভালো খেতে লাগে, দেখো কত ফ্রেশ, আগের দিন আনা। ওরে ওঠরে উঠছে না। তো চলো বাই।